হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আপনারা সবাই কেমন আছেন? রোজা রমজানের দিনে ফল বেশি কিনলে যা হয় আর কি। তো এই আঙ্গুরগুলো আজকে কয়েকদিন গড়াচ্ছে, মোহাম্মদকে স্কুলে দিচ্ছি, তারপরে বাসায় খেতে দিলেও খাচ্ছে না, আর আমরা তো ইফতারের টাইমে এত কিছু খাওয়াও যায় না। তা আজকে চিন্তা করলাম এগুলি সবগুলি দিয়ে আমি জুস করে ফেলবো। কারণ আমি রোজা না থাকলে মোহাম্মদ আমি যখন খাই তখন ওর মুখে আমি কথা বলতে বলতে দুই একটা করে দিতে থাকি। তো ও আমার খাওয়া দেখলে খায়, বাচ্চারা এরকমই হয়। মা খাবে তো সেও খাবে। তো যতবারই ওকে স্বাদই ও খাবে না। এই জন্য নতুন একটা আইডিয়া তৈরি করলাম যে কামড়ে কামড়ে যেহেতু খেতে চায় না, ফ্রুটস এভাবে জুস করে দেই। তো ধোয়ার পরে আমি একটা জারে নিয়ে নিচ্ছি, ব্লেন্ডার জারে। এটাকে সুন্দর করে ব্লেন্ড করব, সাথে একটু পানি দিব যাতে করে পানির ঘাটতিটাও পূরণ হবে। এই রমজানে কিন্তু আমাদের ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অলরেডি আমার হয়ে গিয়েছে। মানে আমি এখন আগুনের কাছেও যেতে পারি না। আমার সব কিছু মুখ পুড়ে যায় মনে হয়, কারণ অনেক পানি শূন্যতা। কারণ পানি অনেক বেশি খাওয়া যায় না। আমাদের ইফতারের পরে ইফতারে যতটুকু খাই এটাই, সেহরিতে একটু পানি খেলে সময়ই তো থাকে না। সব কিছু মিলিয়ে সময় অনেক কম। তা আমি একদম সবগুলো আঙ্গুর এইভাবে দিয়ে দিলাম। এইবার ব্লেন্ডারে ঘুটানোটা করব। ব্লেন্ডারে কিন্তু অলরেডি দিয়ে আমি ঘুটানোটা শুরু করেছি। একদম ঘুটে এটাকে খাওয়ার উপযুক্ত করতে হবে, যাতে করে পানির মতো। তা আমি যেহেতু ইফতারের টাইমে বাসায় থাকবো না, আমার ক্লাস আছে, এক্সাম আছে, তো আমি সব রেডি করে চলে যাব। আমি এজন্য আমারটার মধ্যে পানি অনেক বেশি দিয়ে নিব, যাতে করে আমার এক্সট্রা পানির বোতল ক্যারি করতে না হয়। এই যে আমি বোতলে নিয়েছি, আর ওর পাপার জন্য গ্লাসে, আর ওকে এক গ্লাস আমি সাথে সাথে খাইয়ে দিয়েছি পাইপ দিয়ে। এখন বলছে, মাম্মি এটা কেন বানিয়েছো? এটা কি পার্পেল কালার নাকি ডার্ক রেড? আমি বললাম মেবি এটা পার্পেল হবে, তুমি খাও। মানে কথা বলতেই হবে। তারপর বলল যে অনেক ইয়াম্মি হয়েছে। কোনো জিনিস ইয়াম্মি হলে তার বুড়ো আঙ্গুলটা না উপরে উঠে যায়, মানে সে এটা লাইক করেছে। তো আপনারাও বাচ্চারা যখন ফল খেতে চাইবে না তখন এইভাবে ট্রাই করতে পারেন। এতে করে কিন্তু ফলের জুস আকারে ওর ফল খাওয়া হয়ে যাচ্ছে। মনে রাখবেন, এই জুসটা কিন্তু 1 ঘন্টার মধ্যেই খাওয়াতে হবে। এরপরে এটার গুণাগুণ আর কার্যকারিতা আগের মতো থাকে না। খেলে স্বাদ পাবে কিন্তু এটার টেস্ট থাকবে না। তা আমার বাসায় আমার বেশিরভাগ সময় হয় কি, আমি ফল দিয়ে জুস করে ফেলি। কারণ এদের পেছনে পেছনে বাচ্চার মতো ঘুরতে হয়। শাশুড়ির বাচ্চাটাকে পালা তো আরো বেশি কষ্টকর নিজের বাচ্চার চেয়ে। নিজেরটা তো